বুকের ভেতর টিপ টিপ করছে জেমিনের। কি অবলীলায় বলে দিল খুলে ফেলতে। আরে বেডা, খুলে ফেলো বলতে হয় নাকি জোর করে খুলে ফেলতে হয়? শুধু বলিউড হিরোদের মতো লোক দিতে পারে, কাজের কাজ কিচ্ছু পারে না। মনে মনে বিরক্ত হয় জেমিন। লজ্জা শরমের মাথা খেয়ে নিজেই খুলবে। আর কোনো শব্দ করছে না লোকটা। জেমিন একটু ভালো করে খেয়াল করে দেখে ফের ঘুমিয়ে জাংকুক। আজব ব্যাপার স্যাপার, ঘুমাবি যখন খুলতে কেন বলবি? মানে গাছের মাথায় তুলে ডাবের রস খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে অর্ধেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত। ছি, পর মুহূর্তে ফের জেমিনের ডান গালে ঠোঁট ছুঁয়ে দেয়। আই মিসড ইউ সো মাচ সুইটহার্ট, আই নিড ইউ। জেমিন হতাশ। এতক্ষণে বুঝতে পারে স্বপ্ন দেখছে লোকটা। স্বপ্নে কি কি যে করে আল্লাহই জানে। দুষ্ট বুদ্ধি চাপে জেমিনের মাথায়। জাংকুকের ধপধপে ফর্সা বুকে চট করে কামড় বসিয়ে দেয়। প্রথমে আলতো করে, তারপর গভীরভাবে। একটু বেশি লেগেছে বোধহয়। জাংকুক মৃদু স্বরে আহা বলে এক লাফে বসে পড়ে। ভরকায় জেমিন। সেও বুকে হাত দিয়ে বসে পড়ে। একটু বেশি ব্যথা পেয়েছে কি? নিজের বুকে হাত বুলিয়ে আধ বোঝা নয়নে জেমিনের পাকে তাকায় জাংকুক। পরপরই নয়ন যারা বড় বড় করে ফেলে। তুমি? আশ্চর্য শোনালো বেশ। জেমিন ভেংচি কাটে। আয়েশ করে শুয়ে পড়ে বুকের উপর বালিশ নিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, এসেছি রাতে, আপনিও জেগেছিলেন, এখন নাটক করবেন না। জাংকুক চোখ বন্ধ করে কিছুটা চিন্তা করে, তারপর বলে, সে তো প্রতি রাতেই আসো। স্বপ্নে? জানি না, তবে তুমি আমার স্বপ্ন দোষের কারণ। সকাল সকাল গোসল করিয়ে ছাড়ো। লজ্জায় কান গরম হয়ে যায় জেমিনের। মনে মনে বেশ কয়েকটা গালি ছুড়ে জাংকুকের উদ্দেশ্যে। বজ্জাত লোক। জাংকুক আর মোড়া ভেঙে হাই তুলে এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, ফ্রেশ হব। তুমি যাবে এখন? ভেতরে ভেতরে ফুঁসে ওঠে জেমিন। যাবে মানে কি? বিয়ে করা বউ একটু আদর টাদর করবে না? চুমুও খাবে না? এই লোক এত নিরামিষ কবে হলো? কিভাবে হলো? হে ভিয়ের জেমিন, আন্টি জেগে গেলে অন্য কিছু ভাব। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই জেমিন জাংকুকের গলা জড়িয়ে ধরে। চোখে চোখ রেখে বলে, যাব না আমি, বুঝেছেন? জাংকুক বাঁকা হাসে। জড়িয়ে ধরে জেমিনের কোমর। আলতো করে চুমু খায় জেমিনের ঠোঁটে। না গেলে থাকো এখানে, আমি যাব। রাগ যেন তরতর করে বেড়ে গেল জেমিনের। মুহূর্তে জাংকুকের চুলগুলো মুঠো করে ধরে, মেরে ফেলবো আপনাকে আমি। জাংকুক খামচে ধরে জেমিনের পেট, নাকে নাক ঠেকিয়ে বলে, মেরে ফেললেও আদর করব না। ছোট ছোট নয়নে জাংকুককে পর্যবেক্ষণ করতে থাকে জেমিন। ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না, বেড়াল বলছে মাছ খাবো না, ঠিক আছে না খেলো মাছ। জেমিন কি আদর খাওয়ার জন্য মরে যাচ্ছে নাকি? এই লোকটার ধারে কাছেও আর ঘেঁষবে না জেমিন, কখনো না, জীবনেও না। ছেড়ে দেয় জাংকুকের চুল। উল্টো দিকে ফিরে চলে আসতে নেয়। তখনই দাগ গ্রেট জীবন জাংকুকে জেমিনের ঠোঁট দায় দখল করে নেয়। আলতো করে খানিকক্ষণ অনুভব করে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে। জেমিন ফের খামচে ধরে জাংকুকের চুল। মৃদু হাসি ফুটে উঠতে চায় ঠোঁটের কোণে। কিছু মুহূর্ত সুন্দর চলে। পর মুহূর্তে চুম্বনের তাড়নায় কাহিল করে তোলে ছোট্ট দেহখানা। দুই হাতের বেসামাল বিচরণ রীতিমতো হয়রান করে তোলে জেমিনকে। শ্বাস টানতে ভুলতে বসেছে বোধ হয় জেমিন। বারংবার কাছামাছি হয়ে জাংকুককে সরানোর চেষ্টা করে। দু চোখের কনিশ বেয়ে গড়াতে থাকে নোনা জল। জাংকুকের বোধহয় দয়া হলো, বেসামাল হাতের বিচরণ থামিয়ে দেয়। ছেড়ে দেয় জেমিনের ঠোঁট। জেমিন চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। জাংকুক দাঁতে দাঁত চেপে বলে, রোম্যান্স করার ক্ষমতা নেই তোমার, অ্যাটলিস্ট আমার রোম্যান্স সহ্য করার চেষ্টা করো। জেমিন হতাশ স্বরে জবাব দেয়, এমন না খাওয়া বাঘের মতন হামলে পড়েন কেন? আমি বাচ্চা না, 29 বছরের না খাওয়া বাঘ আমি, হামলে পড়বো না? জবাব দেয় না জেমিন। চলে যাওয়ার রাস্তা খোঁজে। জাংকুক বোধহয় বুঝতে পারলো জেমিনের মতলব, তাই দু গালে হাত রেখে ঠান্ডা স্বরে বলে, কালকে তোমার বাড়িতে যাব, এন্ড তারপর যা হবে সেটা তোমার ভালো লাগবে না। জেমিন সময় নেয় না, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জাংকুকের বাহু।
কাতর স্বরে বলে, জানি না আমি, কিছু করুন, আপনাকে ছাড়া থাকতে পারছি না আমি, আপনাকে লাগবে আমার, সহ্য করতে পারবে তো? মানিয়ে নেব, আমি কিন্তু ভীষণ প্লিজ চুপ করুন, একটু অনুভব করতে দিন আপনাকে। আরএম গভীর ভাবনায় বিভোর। যেভাবেই হোক মেয়ের বিয়ে হয়ে গেছে, তিনি বেশ জানে মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। এখন ওদের আলাদা করে রাখাটা ঠিক হচ্ছে না। যে বেহায়া ছেলে কবে জানি রাত দুপুরে পুলিশ নিয়ে হাজির হয়ে বলবে, দেখুন স্যার, এই উকিল আমার বউকে আটকে রেখেছে, কাছে যেতে দিচ্ছে না, কেস ফাইল করুন ওনার নামে। মান সম্মান তখন আরএমের তাল গাছে উঠবে। তার থেকে ভালোভাবে কথা বলে সবটা ঠিকঠাক করে নেওয়া। কিন্তু কথাটা বলবে কার সাথে? সুগার নাম্বার নেই তার কাছে। ওই ছেলেকে কল করে নাম্বার চাইলে হাজারটা কথা বলবে, মেজাজ গরম করে দেবে আরএমের। তাছাড়া কার কাছে নাম্বার চাওয়া যায়? ইজি চেয়ারে দুলতে দুলতে চোখ বন্ধ করে ভাবছে আরএম। এরই মধ্যে জিসু এসে বলে ওঠে, সবিনের স্কুল থেকে কল এসেছে, আপনাকে যেতে বলেছে। মেজাজ গরম হয় আরএমের। ছেলে তার বড় সড়ক গন্ডগোল বাঁধিয়েছে। বেশ জানে সে। টিচার্স রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে সবিন, তারই পাশে আরএম। হেডমাস্টার বাবা ছেলেকে এক পলক দেখে একখানা চিরকুট এগিয়ে দেয় আরএমের পানে। আরএম চিরকুট পড়ে, প্রিয় লাবিবা, মন আমার উদাসী, তোমায় ভাবে দিবানিশি, করতে চাই তোমায় বিয়ে, শিরা টুপি মাথায় দিয়ে, তুমি আমি করব যায়, টাকলু উকিলকে করব না ভয়, ইতি তোমার সবিন। হাতের মুঠোয় চিরকুটখানা মুছড়ে ফেলে আরএম। শিক্ষক হতাশার স্বরে বলে, আপনার ছেলে ক্লাসের বাকিটা শেষ করার আগে সবিন বলে ওঠে, মুরব্বী, উহু উহু, সমালোচনা করা পাপ কাজ, আপনি গুরুজন, আমার নামে সমালোচনা করে নিজের পাপ বাড়াবেন না প্লিজ, আমি মেনে নিতে পারবো না। আরএম হতাশার নিঃশ্বাস ফেলে ভয়ঙ্কর নয়নে তাকায় সবিনের পানে। সাথে সাথেই সবিন আরএমের পায়ের কাছে বসে পড়ে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, তোমার চুলের কসম, আমি আর দুষ্টুমি করব না। সবিনকে ইচ্ছে মতো পিটিয়েছে আরএম। সেই দুঃখে জিসিও রান্না করেনি। জিমিন এসেছে বিকালে। ভাইয়ের জ্বর দেখে তারও রান্না করতে মন সায় দিল না। আরএম উঠোনে বসে আছে। ছেলের জন্য তার মন পড়ছে, কিন্তু বলছে না, ছেলের কাছে যাচ্ছেও না। এত দুষ্ট ছেলেটা। এদের বয়স কত? এখনো দাঁত পড়ে দাঁত উঠল না। আরএমের এত সব ভাবনার মাঝে বড়সড় একটা গাড়ি এসে থামে গেটের সামনে। আরএম উৎসুক দৃষ্টিতে তাকায়, কে আসলো এখন? গাড়ি থেকে একে একে বেরিয়ে আসে জাংকুক, রোজি, ভি এবং সুগা এবং জেহব। মনে মনে বেশ খুশি হয় আরএম, তবে মুখটা গম্ভীর রেখে এগিয়ে যায়। সুগা এবং জেহবের সাথে কথা বলে। জাংকুক প্যান্টের পকেটে হাত দিয়ে শেষ বাজাতে বাজাতে চলে যায় জিমিনের রুমের দিকে। ভি এবং রোজিও জাংকুকের পেছনে যায়। জিসু যেন মাঝ সমুদ্রে পড়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন প্রথমবার বাড়িতে আসলো, অথচ তাদের খেতে দেওয়ার মতো কিছু নেই। চট জলদি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে ফেলে। এইদিকে সুগা এবং জেহব বসেছে সবার ঘরে। ভাই ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। এত রাগ অভিমান পুষে রেখে ছেলে মেয়ে দুটোকে কষ্ট দিবেন না ভাই। জেহবের কথা শুনে আরএম বলে, আমিও সেটাই ভেবেছি, তবে এই মুহূর্তে আমি আমার মেয়ে তুলে দেব না, অনার্স শেষ করুক তারপর ভাববো। জেহব যেন হতাশ হলো। আর 4 বছর অপেক্ষা করতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে কি পড়ালেখা করা যায় না? তবে এই কথা আরএমের সামনে বলতে পারে না। বললে না আবার বেঁকে বসে। ছেলের মুখ চেয়ে এখন চুপ থাকাই শ্রেয়। সুগা কিছু একটা ভেবে তারপর বলে, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। তবে বড় মেয়ের বিয়ে, সেখানে যাবে না জিমিন? বিয়েতে নিশ্চয়ই আমাদেরও ইনভাইট করবেন, আমাদের সাথে গিয়ে দাওয়াত খেয়ে আসবে। এটা হয় না ভাই, বিয়েটা মানবে? বান্ধবীকে ছাড়া বোনের বিয়ে, অন্তত বিয়ের কয়টা দিন আমাদের বাড়িতে থাকুক। আমোদ করতে গিয়েও পারে না আরএম সম্মতি দিয়ে দেয়। জেমিন আর ভি জিসুর সাথে রান্না করছে। এদিকে জাংকুক আর রোজি
সবিনের নালিশ শুনছে। সব শুনে রোজি হো হো করে হেসে ওঠে। জাংকুক সবিনকে সান্ত্বনা দিয়ে বলে, থাক, দুঃখ পেও না, একদিন দেখবে মেয়েটা তোমার প্রেমে পাগল হয়ে যাবে। সবিন আহত স্বরে বলে, আর জীবনও প্রেম টেম হবে না, এবার শুধু পড়ালেখা করব। সবিনের নালিশ কিছুক্ষণ শুনে জাংকুক চলে যায় জেমিনের খোঁজে। এসেছে সেই কখন, অথচ মেয়েটা কাছে আসলো না। একমাত্র জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, একমাত্র বউ সারাক্ষণ গা ঘেঁষে থাকবে তা না, লাপাত্তা হয়ে গেছে। পরপর বিহেভিয়ার করছে যেন পালিত জামাই। পরক্ষণে জাংকুক এসে বসেছে নিজের বাবার পাশে। ভি জেমিনকে নিয়ে কক্ষে গেছে, এখন জেমিনকে সাজিয়ে আনবে। যতই আগে দেখুক, আজকে তো নতুন করে দেখতে এসেছে, আংটিও পরাবে, তাহলে একটু সাজাবে না? সাদামাটা বউ দেখবে, এটা তো হতে পারেই না। জেমিন বারবার আপত্তি করেছে সে সাজবে না, কিন্তু ভি জেমিনের কথা কিছুতেই মানছে না। সবাই যে যার আলোচনায় ব্যস্ত। তখন ভি জেমিনকে নিয়ে আসে। জেমিন একটি রেড কালার শাড়ি পরেছে, হালকা সাজে ভীষণ সুন্দর লাগছে জেমিনকে। জাংকুক হা করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে টুপটাপ কয়েকটা চুমু খেয়ে আসতে, কিন্তু পারছে না। ইস, ভিটাও না একটু প্রাইভেসি দিতে পারতো, চুমু খাওয়ার সুযোগ করে দিতে পারতো। বোন নামের কলঙ্ক। জেহব জেমিনকে দেখে কয়েকবার মাশাআল্লাহ বলে ওঠে, হাত ধরে নিজের পাশে এনে বসায়। নিজের পাশ থেকে স্বর্ণের চেন বের করে পরিয়ে দেয় জেমিনের গলায়। সরল সবিন নাক চেপে উচ্চস্বরে বলে ওঠে, বাবা তুমি কি বায়ু দূষণ করেছো? কেমন টিকটিকি পচা গন্ধ আসছে, কি যে খাও তুমি? আরএম বড় বড় চোখে তাকায় সবিনের দিকে। বায়ু দূষণ সে সত্যিই করেছে, খুবই চেপে চুপে বসে ছেড়েছে যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু এই ছেলেটা হাতে হাড়ি ভেঙে দিল। আরএম শুকনো ঢোক গিলে লজ্জাও পেয়েছে। জাংকুক ঠোঁট চিপে হাসে। জিসু দাঁতে দাঁত চেপে সবিনের দিকে তাকায়। বজ্জাত ছেলে কোথাকার। সুগা পরিস্থিতি স্বাভাবিক করে বলে, আপা খেতে দিবেন না? খিদে পেয়েছে। লজ্জা পায় জিসু। সম্মতি জানিয়ে সবাইকে নিয়ে যায় ডাইনিং টেবিলে। জেমিনও যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। তখনই জাংকুক শাড়ির আঁচল টেনে ধরে জেমিনের। সবিন ব্যাপারটা খেয়াল করে এবং ফট করে বলে ওঠে, তুমি আপুর আঁচল টেনে ধরেছো কেন? চুমু খেতে চাও? সকলের পা থেমে যায়। জাংকুক চট জলদি ছেড়ে দেয় জেমিনের আঁচল। মাথা চুলকে এদিক ওদিক দৃষ্টি ফেরাতে থাকে। জেমিন চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। আরএম চোখ পাকিয়ে বলে, এসব কি ধরনের কথা সবিন? এদিকে আসো, বকবো না। সবিন চট করে বলে ওঠে, নাটক কম করো প্রিয়। তুমি যে মিথ্যে করে বলে অভ্যস্ত এটা আমরা সবাই জানি। আরএম চোখ পাকিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে ধমকে কিছু বলবে তার আগেই জাংকুক বলে ওঠে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। খিলখিল করে হেসে ওঠে সকলেই। আরএম হতাশায় নিঃশ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে বলে, এতদিন এক পাগলের সাথে বসবাস ছিল, এখন আরেকটা পাগল যুক্ত হলো। ইতিমধ্যে সবার খাওয়া দাওয়া শেষ। জেহব এবং জিসু গল্প করছে। সবিন আর জাংকুক ফোন দেখছে। ভি জাংকুকের সামনে দাঁড়িয়ে তাকে ইশারায় যেতে বলে। জাংকুক শুকনো ঢোক গিলে এক পলক তাকায় সবিনের দিকে, তারপর বলে ওঠে, না বাবা আমি গেলাম। আর এই বিচ্ছুটা লুকিয়ে চুকিয়ে সব দেখে নিলে তারপর সেটা যদি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়, তখন লজ্জায় আমি শেষ। থাক বাবা, দরকার নেই প্রাইভেসির। ভি কিটকিটিয়ে হেসে ওঠে। সবিন ভুরু কুঁচকে বলে, আমায় কিছু বললে? জাংকুক একটু হাসার চেষ্টা করে বলে, না না, আমার ঘরে কয়টা মাথা আছে যে তোমায় কিছু বলবো। এদিকে সাইনো বেশ কয়েকদিন যাবৎ প্রস্তুতি নিচ্ছে জেমিনকে মনের কথা জানানোর। অকপটে বলে দিবে, জেমিন আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? নিজ কক্ষে পায়চারি করতে করতে ভাবছিল সাইনো, এই তো আর মাত্র 4 দিন পরই তার ভাইয়ের সাথে রোজির বিয়ে। সেই বিয়েতে জেমিন আর ভি দুজনেই উপস্থিত থাকবে। সাইনো মন ভরে দেখতে পারবে জেমিন নামক মায়াবতীকে, আর বোঝাতে পারবে ভিকে, যেন একটু জেমিনকে বোঝায়। জেমিনকে শেষবার দেখেছিল কলেজে, সেটার পর 5 দিন পেরিয়ে গেল, মেয়েটার দেখা নেই। মেয়েটা কেন বোঝে না?
সায়নও তাকে পছন্দ করে। এত সব ভাবনার মাঝে সায়নের ফোন বেজে ওঠে। সায়ন নিশ্চিত ভি কল করেছে, কারণ মেয়েটা মাঝে মধ্যে কল করে সায়নের কাছে। অতঃপর কল রিসিভ করে এবং কেমন আছে কি করে এই টাইপের কথা হয় তাদের মধ্যে। হুট করে ভি বলে ওঠে, মিট করতে চাই আপনার সাথে, ফ্রি আছেন? কাল কলেজে অপেক্ষা করব, সময় হলে একটু আসিয়েন বলেই কল কাটে। আহাম্মকের মতো তাকিয়ে থাকে সায়নও। কি হলো এটা? অবশ্যই বরাবরই এমন হয়ে আসে। নিজ বক্তব্য শেষ করে কল কাটে ভি। নতুন কিছু নয়, তবুও আশ্চর্য হয়েছে সায়নও।